এবার তো আমি দেখবে আগের ক্লাসে আমি বলেছিলাম, এর আগের ক্লাসটা আমি বলেছিলাম যে কিভাবে মানে 15-16 সেঞ্চুরিতে কি রকম জিনিস চলছিল, যাতে সোসাইটিতে এরকম যে চেঞ্জেস গুলো আমরা দেখছিলাম, কি জন্য দেখছিলাম, ঠিক আছে, তার রিজন আমরা কতগুলো জিনিসে পড়ছিলাম। এবার সেটার বেসিসে দেখো, আমি এর আগে একটা বলেছিলাম রেনেসা, তোমাদের এটা মনে রাখতে হবে রেনেসা, ঠিক আছে, একটা ছিল রিফরমেশন, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, মানে যত কি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট করছে, ঠিক আছে। তো যত সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট করবে তত কি হবে, ধরো আমাদের কি ডেভেলপ, ওই সময়টা হচ্ছে সাইন্টিফিক রেভলিউশন চলছে, ঠিক আছে। মানে বেসিক্যালি কি হচ্ছে, সায়েন্স টেকনোলজি, মানে টেক লিখছি আমি, ঠিক আছে, টেকনোলজি এবার ডেভেলপ করছে। এবার অবভিয়াসলি আমাদের মতো কি এআই ডেভেলপ করছে সেটা করছে না, কিন্তু কিরকম হচ্ছে, মানে বিশেষ করে ট্রেড মানে সারপ্লাস, ঠিক আছে, ট্রেড খুব উন্নত হচ্ছে। আর ট্রেডের জন্য প্রথম দেখবে মানে বেসিক্যালি ফার্স্টের দিকে কি হতো, বেশিরভাগ যে ট্রেডগুলো হতো সেটা হচ্ছে সি রুটে হতো, ঠিক আছে। তো সি রুটের জন্য এবার যখন হতো তখন কি হচ্ছে, মানে ধরো বিভিন্ন জায়গার লোকেরা বিশেষ করে পর্তুগিজরা দেখবে সি এতে, ঠিক আছে, খুব মানে উন্নত ছিল, অ্যাডভান্স ছিল। এবার কি হয়েছিল ওই সময়কার, মানে ধরো কিরকম সময়টা বলবো, মানে অ্যাপ্রক্সিমেট তুমি ধরে রাখো 1393 থেকে 1460, ঠিক আছে, 1460 এই সময়টা যে ছিল, মানে তখন পর্তুগালের যে কিং ছিল। এগুলো তোমাদের একটু বেসিক মনে রাখতে হবে, মানে যাতে তুমি বুঝতে পারো যে কি থেকে আমরা কি, এই যে রেভলিউশনটা হচ্ছে, মানে ট্রানজিশন পিরিয়ডটা তোমাদের জানতে হবে, যে চেঞ্জটা আসতে হবে একটা ক্রোনোলজিক্যালি, যত মানে একটা ধরো ক্রোনোলজিতে তুমি যত মনে রাখবে না, তত তোমার ইজি হবে। মানে তুমি ধরো যখন পরীক্ষা দেবে তখন বুঝতে পারবে যে দেখো এইটার পরে এইটা হয়েছিল, এটার পরে এইটা হয়েছিল। তো সেই সময় যে পর্তুগালের মানে কিং ছিল, ঠিক আছে, সে তার নাম ছিল কি, কেউ জানো কি, পর্তুগালে ওই সময় কিং কে ছিল? সেই সময় ছিল পর্তুগালে কিং হেনরি, শুনেছো? হলো শুনিল? কোনটি? না, কিং হেনরি। এই যে কিং হেনরি যে ছিল, ঠিক হিন্দ্রি। আছে, কিং যে হেনরি ছিল, এ কি করেছিল মানে এই ভাস্কো দা ভাস্কো ডা গামা যে ছিল না, ওকে খুব ইন্সপায়ার করেছিল যে আপনি কি করুন, মানে সি রুটে এই যে এক্সপ্লোর করার জন্য, ঠিক আছে। তো এবার পর্তুগিজরা কি করেছিল, মানে প্রথম যে ন্যাভিগেশন হয়েছিল, মানে যে মানে ওরা কি করেছিল, কোন জায়গায় ধরো ওরা ন্যাভিগেশনটা করেছিল সেটা একটা, মানে যদি খুব ডেপথে কোশ্চেন দেয় তখন একটা মনে রাখবে, ওরা প্রথম ওরা কি করেছিল, আফ্রিকান কোস্টে, ঠিক আছে, আফ্রিকান কোস্টে প্রথম ওরা কি করেছিল, এই যে ন্যাভিগেশন মানে সি যে ন্যাভিগেশন এগুলো স্টার্ট করেছিল, ঠিক আছে, পুরো আফ্রিকার কোস্টে ওরা ঘুরে বেড়াচ্ছিল, ঠিক আছে। মানে ন্যাভিগেট করছিল কোথাও যদি কোনো ইয়ে পাওয়া যায়, মানে কি হচ্ছে অবভিয়াসলি দেখো, মানে এক্সপ্লোর করা হচ্ছে, মানে কি আমরা ল্যান্ড খুঁজছি বিভিন্ন রকম, ঠিক আছে, সেখানে মানে অবভিয়াসলি যদি ধরো তুমি একটা নতুন কিছু দেখবে ইন্ডিয়া আগে কি করতো, মানে এখন তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ো, তাহলে দেখবে কয়েকটা জিনিস বুঝতে পারবে। আগে দেখবে বেশিরভাগ ইন্ডিয়া কি করতো, ইউএস, ঠিক আছে, চায়না, এদের সাথে খালি ট্রেড এসব বাড়াতো, ঠিক আছে। এখন দেখবে যেগুলো ছোট ছোট যে কান্ট্রিগুলো না, সেইগুলো তো দেখবে মানে ইন্ডিয়ার মানে পিএম সেখানে যাচ্ছে। মানে কেন যাচ্ছে, কারণ কি ছোট ছোট কান্ট্রিগুলো ইম্পর্টেন্ট, তাদের সাথে ট্রেড মানে হয়তো, মানে তাদের সাথে কানেকশনটা অন্য কোনো কান্ট্রি সেরকম নেই, তো আমরা যদি সেখানে মানে করতে পারি, তাহলে কি হবে, আমাদের ট্রেডিং সিস্টেমটা বাড়বে, ঠিক আছে। তো প্রথম থেকে এরকম ভাবে কি হয়েছিল, মানে দেখবে ভাস্কো ডা গামা মানে কালিকট বন্দরে, এটা তোমরা নিশ্চয়ই জানো যে ভাস্কো ডা গামা কোথায় এসেছিল, কালিকট বন্দরে এসেছিল, ঠিক আছে। তো সেইটা যে এসেছিল, মানে এক্সাক্ট ডেটটা যদি তোমার কেউ জানো, এক্সাক্ট ডেট মানে কালিকট বন্দরে কবে এসেছিল, সেটা হচ্ছে 21 মে, ঠিক আছে। কত সাল কত, 1498। 1498 ঠিক আছে, এ এসেছিল। এবার আস্তে আস্তে কি করছিল, এবার ট্রেডিং মানে ওরা চাইছিল ট্রেডিং পলিসি বাড়াক। এবার দেখবে, এবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, বিভিন্ন রকম আরব কনকোয়েস্টও শুরু হচ্ছিল, ঠিক আছে। যেমন হচ্ছে আরব কান্ট্রিজে আমরা কি করছিলাম, মানে স্পাইসেস, আমাদের মানে স্পাইসেস খুব উন্নত ছিল, তো স্পাইসেস আমরা ট্রেড করছিলাম, ঠিক আছে। এবার দেখবে ওরা কি করছিল প্রথম দিকে, মানে সোনা দিয়ে এরকম এতে অনেক সময় মানে কি হচ্ছিল, ওদের সোনা এইসব ইয়ে আছে, তো তো সেগুলো দিয়ে ট্রেড করছে। এবার অবভিয়াসলি একটা সময়ের পর ওরা ভাববে যে ভাই আমরা গেলে স্পাইস দিচ্ছি, আস্তে আস্তে সোনা মানে আমাদেরও তো শেষ হচ্ছে, ঠিক আছে। দিয়ে আস্তে আস্তে দেখবে ফ্রান্সিসকো, এবার পর্তুগিজদের আমি যে পয়েন্টে আসি, ফ্রান্সিসকো দি আলমেদা বলে একজন ছিল, ঠিক আছে, ও হচ্ছে প্রথম মানে ভাইস রয় ছিল, ঠিক আছে, ওটা এই স্লাইডে দেখতে হবে এরপর, ঠিক আছে। তো এটা মনে রাখবে যে ফ্রান্সিসকো দে আলমেডা প্রথম পর্তুগিজ ভাইস রয় ছিল ইন্ডিয়াতে, ঠিক আছে। তো ও কি করেছিল, ব্লু ওয়াটার পলিসি একটা মানে ইনভেন্ট করেছিল, ঠিক আছে। এই ব্লু ওয়াটার পলিসিতে মানে কি হচ্ছিল যে ওরা মানে কি করছিল বেসিক্যালি যে সি, মানে ওরা মাস্টারি পুরো করে নিয়েছিল, মানে সি লেভেলে ওদের পুরো মাস্টারি ছিল। মানে ধরো ওরা একটা হয় না যে কারোর যেমন নেভাল ইয়ে খুব ইয়ে থাকে, ঠিক আছে,
এবার এরা সি রুটে এমন ভাবে করেছিল মানে যাতে ইন্ডিয়া নয় অন্যান্য যাদের ইয়েতে তাদের সাথে মানে ট্রেড পলিসি ওদের খুব উন্নতি ছিল। এবার ধরো অনেক সময় মানে কি হচ্ছে ওরা মানে বিভিন্ন রকম পাওয়ারফুল উইপেনরি এইসবে তো ওরা ইয়ে ছিল মানে সমুদ্রপথে ওদেরকে হারানো মানে খুব কঠিন ছিল। ঠিক আছে। তো আস্তে আস্তে মানে এটা আমরা দেখবো যে এরা প্রথমে আসছে। তো তারপর দেখবি এদের ফলও হবে মানে যেমন ব্রিটিশরা যে লেভেলের ইয়েটা করতে পেরেছিল সেটা সেই লেভেলের এরা করতে পারেনি। ঠিক আছে। এটা মনে রাখবে। এবার যেমন দেখো স্লাইডে আসছি যে জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ অফ 15-16 সেঞ্চুরি ওপেন দ্য নিউ সি রুটস টু এশিয়া। তো আমি বললাম যে এই যে নতুন নতুন এক্সপ্লোরেশন হচ্ছে বিভিন্ন লোকজন যাচ্ছে নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করছে। তো একটা বিভিন্ন রকম সি রুট আস্তে আস্তে হচ্ছে। এবার যেমন দেখবে এরা পর্তুগিজরা মানে অবভিয়াসলি ভারতে আসতে চায় না ওরা ভুলবশত মানে ওরা চলে এসছে। ঠিক আছে। দিয়ে দেখছে ভাই এরকম বলে একটা জায়গা আছে চলো এদের সাথে ট্রেড এরকম ইয়ে করি। ঠিক আছে। তো এবার কি করছিল ওরা মানে চেয়েছিল যে ইউরোপিয়ানস পাওয়ার এম টু কন্ট্রোল দ্য লুক্রেটিভ স্পাইস ট্রেড। সেই সময় স্পাইসের ট্রেড মানে সব থেকে বড় মানে ট্রেডিং একটা ইয়ে ছিল। ঠিক আছে। স্পাইস মানে বিশাল মানে স্পাইস ইয়ে করে মানে একটা বড় লোক হয়ে যাচ্ছিল এরকম টাইপের লেভেল। ঠিক আছে। ডাইরেক্ট ট্রেড লিঙ্ক ছিল ইন্ডিয়া বাইপাসিং আরবদের ইন্টারমিডিয়ারিজ। ঠিক আছে। এবার কি হয়েছিল এই যে ইউরোপিয়ান দিস মার্ক বিগিনিং দ্য ইউরোপিয়ান কলোনিয়াল এক্সপেন্সেস। এই যে এই থ্রু এইটা মানে ধরো এই যে পর্তুগিজ এরা সব আসবে। ঠিক আছে। এই যে স্পাইস ট্রেডিং সিস্টেম মানে মেন প্রথম পারপাস কি ছিল যে ধরো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওরা কি একটা সিম্পল একটা কোম্পানি তারা মানে প্রফিট করতে এসছে। ঠিক আছে। সিম্পল কথা ওরা বিজনেস করতে এসেছিল। কিন্তু কি বিজনেস থেকে আস্তে আস্তে যখন ওদের লোভ বাড়তে লাগলো। ঠিক আছে। দিয়ে আস্তে আস্তে ওরা এক্সপ্যানশন করতে লাগলো। ঠিক আছে। মানে প্রথম ওদের পারপাসটা ছিল কিন্তু ট্রেডিং। ঠিক আছে। দিয়ে যখন দেখলো যে এখানে মানে আমাদের ইয়ে চলছে আস্তে আস্তে সেটা এক্সপ্যান্ড করে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে। এবার পর্তুগিজ এবার এন্ডিং দ্য ব্রিটিশ সুপ্রিমেসি। এবার কি হচ্ছিল স্ট্রাগল এবার পর্তুগিজরা আস্তে আস্তে স্ট্রাগল করছে। ঠিক আছে। দিয়ে আস্তে আস্তে আমরা কি দেখবো যে পর্তুগিজরা ডিক্লাইন হবে। এটা আবার তোমাদের আমি লেখাবো যে কিভাবে যে ডিক্লাইন হবে। ঠিক আছে। কিভাবে ডিক্লাইন হবে সেটা আমি লেখাবো যে পর্তুগিজের ডিক্লাইন হয়ে যাবে। তো পর্তুগিজের ডিক্লাইন হয়ে ব্রিটিশরাই কিভাবে সুপ্রিম পাওয়ার হবে যারা মানে টিকে থাকবে এত বড় মানে ইন্ডিয়ার মতো জায়গায় সেটা আমরা দেখব। এবার কি কি ফ্যাক্টরস ছিল লিডিং টু ইউরোপিয়ান ইন্টারেস্ট অফ ইন্ডিয়া। এবার ধরে যে আমি বললাম যে ইউরোপিয়ানরা কেন ইন্ডিয়ার প্রতি কেন ইন্টারেস্ট এত দেখাচ্ছে। ঠিক আছে। এবার তার জন্য কি ডিমান্ড ফর স্পাইসেস অ্যান্ড লাক্সারি গুডস। লাক্সারি গুডস যেগুলো ছিল স্পাইসেস এটা মানে ওদের খুব মানে অ্যাট্রাক্ট করতো। ঠিক আছে। মানে জানতো এটা এটা মানে বিজনেসটা খুব ভালো চলবে। ঠিক আছে। এবার ক্লোভস সিল্ক ঠিক বিভিন্ন রকম স্টোনস মানে দামি যে প্রেসিয়াস স্টোনস গুলো ছিল সেগুলো হাই ডিমান্ড ছিল ইউরোপে মানে এই যে জিনিসগুলো ইউরোপে খুবই ডিমান্ড ছিল। এবার কি হচ্ছিল ওরা ভাবছিল যদি ধরো এইখান থেকে কম দামে কিনে আমরা যদি মানে এইসব জায়গা আমাদের যে মেন ল্যান্ডে যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের অনেক মানে লাভ হবে। ঠিক আছে। এটা একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে অটোমান কন্ট্রোল অফ ল্যান্ড রুটস। এবার কি হয়েছিল আফটার দ্য ফল অফ কনস্টান্টিনোপল কনস্টান্টিনোপলে যখন 1453 খ্রিস্টাব্দে ফল হয়ে গেছিল মোটামুটি। ঠিক আছে। ল্যান্ড রুটস টু ইস্ট ওয়্যার মনোপলিস বাই আরবস তুর্কস। আমি বলেছিলাম দেখবে একটা সময় আরব এম্পায়ার মানে আরব তুর্কস এরা খুবই মানে পাওয়ারফুল ইয়ে ছিল মানে ওরা পুরো ডমিনেট করছিল। ঠিক আছে। মানে ট্রেডিং সিস্টেমটা ওই সময়। এবার তাদেরকে মানে ওরা বাইপাস করার চেষ্টা মানে ভাবছিল যে এরাই যে ডমিনেন্স করছে ওদের যে মনোপলিটা সেটা আমরা একমাত্র এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে। তো সেই জন্য মানে ইউরোপিয়ানরা কি করতে লাগলো এই যে নতুন নতুন মানে রুট খুঁজতে লাগলো যেভাবে মানে ওইটাকে বাইপাস করে আমরা এইদিকে কিভাবে আসবো। ঠিক আছে। তো ওরা সি রুট খুঁজতে লাগলো। এবার অ্যাডভান্স নেভিগেশন তোমাকে এর আগের দিনও বলছিলাম যেমন ওই সময় সাইন্টিফিক রেভলিউশন হচ্ছে। ঠিক আছে। বিভিন্ন জায়গায়। ঠিক আছে। তো সেখান থেকে আমরা যেমন বলেছিলাম যে ধরো দূরবীনের যেমন আবিষ্কার হয়েছিল সেই সময় এরকম এতে। ঠিক আছে। তারপরে যে পৃথিবীর যে ঘোরা নিয়ে যেটা গ্যালিলিও কোপার্নিকাস এদের নিয়ে যেটা ইয়ে ছিল। ঠিক আছে। মানে যেটা চার্চ বলছিল। ঠিক আছে। মানে ক্যাথলিক চার্চরা যেমন বলছিলাম না যে ওরা কি বলছিল যে সানটাই রিভলভ করছে। প্লাস তারপর যখন প্রুভ করা হলো যে দেখো পৃথিবী এরকম ভাবে রিভলভ করছে। ঠিক আছে। সান করছে না। তো সেই সময় মানে দূরবীনের আবিষ্কার হলো এ হলো। সেরকম ভাবে কম্পাসও আবিষ্কার হয়েছিল সেই সময়। ঠিক আছে। তাতে কি হচ্ছিল মানে অবভিয়াসলি তুমি যখন কম্পাসটা পেয়ে যাবে তখন কি তোমার ন্যাভিগেশন করতে ইজি হবে। ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে সি রুটে তোমার ইজিলি মানে এবার তুমি যাতায়াত করতে পারছো। ঠিক আছে। ন্যাভিগেশন তোমার ইজি করে দিল কম্পাস। তারপর কি হচ্ছে এবার দেখো ইকোনমিক একটা মোটিভেশন ছিল যে যেমন সেই সময় কি দেখবে মানে একটা আস্তে আস্তে হচ্ছে না যেমন আমরা দেখি ক্যাপিটালিজম যেটা বাড়ছিল মানে কি হচ্ছে মানে লোকজন আস্তে আস্তে কি হচ্ছে মানে ওয়েলথ অ্যাকুমুলেশন বাড়াচ্ছে। মানে আস্তে আস্তে মানে সোসাইটি এরকম হচ্ছে যে আমাদের না প্রথম যেমন হিস্ট্রি আমরা কি পড়ি যে বেসিক নিডস প্রথমে আমাদের যেগুলো আছে সেগুলোকে পূরণ করে। কিন্তু তারপর যখন হচ্ছে একটা মানে মার্কেন্টালিস্ট একটা পলিসি হচ্ছিল যেটা মানে কি করছিল অ্যাকুমুলেশন মানে হচ্ছে ওয়েলথের ধরো একসাথে আমার হয় না যে আমি জিনিসটাকে কালেক্ট করবো আরো আমার হোক মানে আরো বাড়বে ওয়েলথ। ঠিক আছে। তো এই যে মানে টেন্ডেন্সিটা হিউম্যানের মধ্যে সেটা বাড়তে লাগলো। ঠিক আছে।
তো এনকারেজ অ্যাকুমুলেশন অফ প্রেসিয়াস মেটালস, মানে ট্রেড তো এবার ধরো যে দামি দামি যে মেটালস গুলো আছে সেগুলো কালেকশন। দেখবে অনেকের এরকম শখ থাকে, মানে দেখবে অনেকে হয়তো বিভিন্ন জায়গার মানে পোস্ট কার্ড এইসব গুলো মানে কালেক্ট করে। তারপর কারোর দেখবে এরকম প্রেসিয়াস স্টোন গুলো বিভিন্ন জায়গায় গেল, মানে সেখানে স্টোন যেগুলো কোনো ধরো দামি বা কালারফুল যে স্টোন ওইগুলো কালেক্ট করে। তো সেই জিনিসগুলো মানে মেটালস মানে কালেকশন এইসব গুলো একটা ছিল যেগুলো ট্রেড মানে মনোপলি ওরা চাইছিল আস্তে আস্তে। ঠিক আছে, তো প্রেসিয়াস স্টোন ট্রেড এগুলো মানে আরো কি করলো, এনকারেজ করলো। এবার মিশনারি ছিল হচ্ছে ডিজায়ার টু স্প্রেড খ্রিস্টানিটি। এবার আমি যেটা তোমাকে বলেছিলাম যে দেখো, পর্তুগিজদের ডাউনফলের আরেকটা মেন রিজন হচ্ছে এটা হচ্ছে স্প্রেড অফ খ্রিস্টানিটি। মানে ফর এক্সাম্পল আমি বলছি, দেখবে ব্রিটিশরাও কি করেনি, ব্রিটিশরাও থ্রু মিশনারি অ্যাক্টিভিটিস এরকম অনেক করেছে, ঠিক আছে, মিশনারি পাঠিয়েছে, সেখানে ধর্ম কথা বলেছে। কিন্তু পর্তুগিজরা কি করতো, মানে প্রচন্ড অ্যাগ্রেসিভ ছিল। মানে অ্যাগ্রেসিভ ইন এ সেন্স, ওরা মানে ডাইরেক্ট বলছে এইখানে যাবে, ওরা পুরো কনভার্ট করবে। কিন্তু ব্রিটিশরা খুব বুদ্ধিমান ছিল, ওরা কি ছিল জানে, ওরা জানে যে আমাকে প্রথমে ট্রেড করতে হবে। এখানে দেখো ব্রিটিশরা কি হচ্ছে, ওইখানে লোকাল ল্যাঙ্গুয়েজ, তুমি একটা জিনিস দেখবে যারা বড় বড় ব্রিটিশের অফিসার ছিল না, লোকাল ল্যাঙ্গুয়েজ ওরা শিখতো। মানে ওরা যাতে কেন এটা শিখতো, হুম। যাতে কি হতে, লোকাল ল্যাঙ্গুয়েজ শিখলে কি হবে, আমি লোকাল লোকেদের সাথে যত কি হবে ফ্রেন্ডলি ম্যানারে মিশতে পারবো, তত কি হবে, তুমি ধরো আমি কি একটা তোমাকে ইনফ্লুয়েন্স করতে পারবো। মানে যখন তুমি দেখো, তুমি একটা নিজে ভেবে দেখো সাইকোলজিক্যালি একটা জিনিস, কোনো ফরেনার এসে তোমার সাথে বাংলায় কথা বলছে, তখন কি হবে, তুমি ওর প্রতি আরো বেশি অ্যাট্রাক্টেড হয়ে যাবে যে এ তো ভাই দেখো বাইরে থেকে এসেছে কিন্তু আমাদের ভাষায় আন। মানে তুমি ওকে একটু এমনিতেই স্পেশাল মনে করবে। এবার যখনই তুমি মনে করবে ওর অনেক কাজও তুমি মানে চাইবে করতে, ঠিক আছে, মানে ওর তুমি বন্ধুর মতো ভাবতে লাগবে। ঠিক আছে, যখন একটা ফরেনার তোমার সাথে বাংলায় কথা বলছে। এবার পর্তুগিজরা কিন্তু অত ইয়ে করতো না, পর্তুগিজরা মেন আসতো মানে ওরা বলতো ইয়েও করবো প্লাস হচ্ছে আমি কনভার্ট করবো, সেটা ফোর্সফুলও হতে পারে। কিন্তু ব্রিটিশরা প্রথম থেকে কিন্তু এটা করেনি। ঠিক আছে, এবার অ্যারাইভেল অফ এক্সপেন্স, এবার পর্তুগিজ কিভাবে দেখো, ভাস্কো ডা গামা যেটা বললাম কালিকট বন্দর এলো 1498 সালে। ঠিক আছে, ওইখান মানে তখন কি ছিল, জ্যামোরিন বলে একজন লোকাল রুলার ছিল, ওকে ওয়েলকাম করেছিল। ঠিক আছে, ইন 15 1498-তে এলো। এবার 1502 খ্রিস্টাব্দে হি রিটার্ন টু উইথ এ লার্জ ফ্লিট। ঠিক আছে, এবার কি হচ্ছে, ও না মানে এত ধন সম্পদ মানে এত নিয়ে চলে গেছিল, মানে ভাবা যায় না। মানে পরবর্তীকালে দেখবে এইখান থেকে আমাদের হুম। হয় না যে, যে ড্রেন অফ ওয়েলথ যেমন আমরা কনসেপ্ট একটা পড়ি, যে কিভাবে সম্পদের বহিষ্করণ এরকম হুম। হচ্ছে, এইখান থেকে শুরু করে দিয়েছিল এত ইয়ে। তো ফ্রান্সিসকো দি আলমেদা হুম। ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট পর্তুগিজ গভর্নর। এইটা মানে এটা মনে রাখতে হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ফ্রান্সিসকো দি আলমেদা, এটা দরকার নোট করে নাও, ওয়াজ দ্য অ্যাপয়েন্টেড ফার্স্ট পর্তুগিজ গভর্নর। ঠিক আছে, উইথ এ ব্লু ওয়াটার পলিসি, এমফাসিস অন নেভাল সুপ্রিমেসি, যেটা আমি ক্লাসের শুরুতেই বললাম। ওদের মধ্যে নেভাল সুপ্রিমেসি অবভিয়াসলি ছিল। এবার মেন কনকোয়েস্ট ওরা কি করেছিল, ক্যাপচার্ড গোয়া। ঠিক আছে, ফ্রম সুলতান অফ বিজাপুর, সুলতান অফ মানে বিজাপুরের যে সুলতান ছিল তার থেকে ও প্রথম কি করলো, ক্যাপচার করলো গোয়াকে। ঠিক আছে, কন্ট্রোল স্ট্র্যাটেজিক। এবার হুম। দেখবে স্ট্র্যাটেজিক যে পয়েন্টস গুলো, দমন দিউ। এবার এই যে জায়গাগুলো আছে না, আমি তোকে বলেছিলাম যে লাস্ট এরকম এতে, সেজন্য দেখবি আফটার ইন্ডিপেন্ডেন্স 1947 সালে ভারত যখন ইন্ডিপেন্ড হলো, তখন কিন্তু গোয়া দমন দিউ তখনও কিন্তু ব্রিটিশদের মানে হাতেই ছিল। ঠিক আছে, দিয়ে দেখবে মানে এই যে কত মানে মোটামুটি ধরে রাখো, কত সাল অব্দি এটা মনে আছে কারণ, 1961। ভারত স্বাধীন হয়েছে 1947-এ। 1961 অব্দি মানে হুম। এরকম মানে ওরা ইয়ে করেছিল পর্তুগিজরা। সেই জন্য দেখবে এখনো তুমি মানে কোনোদিন মানে গোয়া যদি ঘুরতে যাও দেখবে প্রচুর চার্চ দেখতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস মানে এরকম এতে তোমাদের এই পার্টিকুলার এই কয়েকটা জিনিস মানে ওই সময় মানে এটা হয়তো তোমরা হিস্ট্রি পড়ছো, হিস্ট্রির মধ্যে এনসিয়েন্ট হিস্ট্রিরও পার্ট আছে কয়েকটা। যেমন হচ্ছে এই হিস্ট্রির মধ্যে একটা না আর্ট অ্যান্ড কালচারের পার্ট আছে, মানে ধরো কিরকম আর্কিটেকচার ছিল, মানে ব্রিটিশরা এসে কিরকম ভাবে করেছে। যেমন আমি তোমাদের দেখবে বলেছিলাম মডার্ন, যে তুমি যদি আর্ট অ্যান্ড আর্কিটেকচার দেখো, সেখানে বলে গথিক আর্কিটেকচার। ঠিক আছে, মানে তুমি দেখবে সেন্ট পল ক্যাথিড্রাল দেখো, সেন্ট পলস ক্যাথিড্রাল দেখবে। ঠিক আছে, সেখানে যে আর্কিটেকচারটা দেখবে মানে যেরকম ভাবে চার্চটা বানানো হয়েছে, আবার দেখবে ব্যান্ডেল চার্চ দেখবে, দুটোই চার্চ, কিন্তু দেখবে দুটোর মধ্যে ডিফারেন্স আছে, মানে লুকটা তুমি যদি দেখো। এবার কতগুলো হচ্ছে গথিক আর্কিটেকচারে বানানো, মানে দারুণ সুন্দর দেখতে হয় এগুলো। ঠিক আছে, তো কতগুলো এই জিনিস মনে রাখবে, যেমন আমি বলছি আর্ট অ্যান্ড কালচারটা কিন্তু তোমার পার্টের এর মধ্যেই আছে। মানে যেমন আমি দেখবে তুমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যখন পড়াচ্ছিলাম না, তখন দেখবে ওই ড্যান্সিং গার্ল যেগুলো পড়েছিল, ঠিক আছে, বিয়ার্ডের প্রিস্ট যেটা পড়েছিল, মেল টোর্সও যেগুলো পাওয়া গেছে, পটারি যেগুলো মানে ইয়ে হয়েছে, সেগুলো কিন্তু তোমার হিস্ট্রির পার্টের মধ্যেই পড়বে। মানে ওটা আর্ট অ্যান্ড কালচার হিসেবে ইউপিএসসি তে আলাদা পড়ে না, তোমাদের এর মধ্যে এটা আছে। ঠিক আছে, তো ওই পার্টগুলো মানে কি কি সে সময় জিনিস পাওয়া গেছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সাম পার্সপেক্টিভ। তো যেটা আমি বলছিলাম, আস্তে আস্তে কি করলো, মানে পর্তুগিজরা কি করলো, মনোপোলাইজ করলো স্পাইসেস হর্সেস অ্যান্ড স্লেভস। ঠিক আছে, এবার আরেকটা জিনিস পর্তুগিজরা খুব খারাপ করতো, সেটা হচ্ছে ধরো
অনেক জায়গায় না প্রচুর অত্যাচার করেছে, মানে এটা তোমরা হিস্ট্রি যদি মানে আরেকটু ডেপতে পারো দেখবে পর্তুগিজরা মানে প্রচুর ইন্ডিয়ান এরকম স্লেভ বানিয়ে নিয়েছে। তারপর মেয়েদের প্রতি অনেক ইয়ে করেছে, অত্যাচার করেছে, এমনকি বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়েনি, ঠিক আছে। মানে প্রচন্ড রকম মানে একটা ইয়ে করেছে। তারপর আস্তে আস্তে দেখো ওদেরও অনেক ফল্ট হবে, মানে ওরাও প্রচুর করাপশন করবে, ঠিক আছে। তো সেই সব মানে আস্তে আস্তে ডিক্লাইনের ওদের পথটা এইভাবে হবে। এবার ডিক্লাইন যেটা আমি বললাম, করাপশন, ল্যাক অফ ম্যান পাওয়ার। এবার অবভিয়াসলি মানে ম্যান পাওয়ার ছিল ওরা খুব কম, মানে ব্রিটিশরা যেমন আস্তে আস্তে অনেক পুরো এইখানেই এসে মানে থেকে যাচ্ছে এরকম টাইপের, ওদের খুব কম ছিল ল্যান্ড, মানে ম্যান পাওয়ার অবভিয়াসলি কম ছিল। এবার আস্তে আস্তে কি হবে, পর্তুগিজরা অবভিয়াসলি প্রথমে এলো, কিন্তু আস্তে আস্তে তারপর আমরা কি দেখবো যে ফ্রেঞ্চরা আসছে, ব্রিটিশরা আসছে, ঠিক আছে, ডাচ, ডেনস অনেক আসবে। তো আস্তে আস্তে কি হবে, কম্পিটিশন বাড়বে, ঠিক আছে, হুম। মানে আদার আদার ইউরোপিয়ানের সাথে যখন কম্পিটিশন বাড়বে তখন ওরা পারবে না, ঠিক আছে। মানে তখন এবার তার মধ্যে দেখো ইন্ডিয়ানরা অলরেডি ওদের উপর মানে বিশাল ক্ষেপে আছে। কারণ কি ওরা যে রকম ভাবে এই যে কনভার্ট করছে বা এই যে করাপশন থেকে শুরু করে মানে ভারতীয়দের প্রতি প্রচন্ড খারাপ ব্যবস্থা, মানে খারাপ ব্যবহার করছে। তো আস্তে আস্তে ওদের ডিক্লাইনের পথ আরো প্রশস্ত হবে, দিয়ে ফ্রেঞ্চ এরা সব আসবে, ডাচ এরা আসবে, ঠিক আছে। এবার এবার আস্তে আস্তে কি হবে, ওরা যেমন লস্ট মোস্ট পজিশন টু দ্য ডাচ অ্যান্ড ল্যাটার ব্রিটিশ। তো আস্তে আস্তে যে ওরা যে জায়গাগুলো দেখবে ক্যাপচার করেছিল বা ওদের যে ট্রেড মনোপলি যেগুলো ছিল, আস্তে আস্তে মানে ডাচরা এসে ওদেরটা মানে ইয়ে করে দেবে। আর ব্রিটিশরাও এসে, তারপর ব্রিটিশ আসার পর তো ওদের মানে অবস্থা আরো মানে খারাপ হয়ে যাবে। এবার ডাচ যেটা মানে যারা বেসিক্যালি নেদারল্যান্ডসের যারা লোক, ঠিক আছে, দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ফর্মড ইন 1602, ঠিক আছে। মেন ইম্পর্টেন্ট হচ্ছে যে ওদের কোথায় ট্রেডিং মানে যে পোস্ট করেছিল সেটা তোমাকে মনে রাখতে হবে, যে মাসুলিপাত্তাম, পুলিকাট, সুরাট, কোচিন অ্যান্ড নাগাপাত্তিনাম। এইগুলো তোমাকে মনে রাখতে হবে। যে ডাচের ইয়েতে হয়তো তোমাকে ধরো এখানে তিনটে অপশন দিয়ে দিলো, তার মধ্যে একটা হয়তো ভুল। এবার তুমি এই জায়গাগুলো না জানলে পারবে না। এই জায়গাটা নোট করতে হবে, বারবার বলছি, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু নোট করতে হবে। এবার ট্রেড ওদের কি ফোকাস ছিল, মেনলি কি করতো, স্পাইসেস, ওরাও অবভিয়াসলি স্পাইসেসকে ইম্পর্টেন্স দিচ্ছে, সিল্ককে দিচ্ছে, কটনকে আর ওপিয়ামকে, ঠিক আছে। এবার পুলিকাট ওয়াজ দ্য মেন সেন্টার টিল, এবার ওদের যে মেন সেন্টারটা ছিল পুলিকাটটা 1690 অব্দি, ঠিক আছে। তারপর ওরা আস্তে আস্তে কি করবে, শিফট করে নেবে, ঠিক আছে, মানে পুলিকাট থেকে কোথায় যাবে, নাগাপত্তিনম, ঠিক আছে। এবার ডিক্লাইন কিভাবে হয়েছিল, ওরাও আস্তে আস্তে কি হবে, ডিফিটেড বাই ইংলিশদের দ্বারা, ব্যাটেল অফ কোলাচেল। এটা কোনোবার পরীক্ষা পড়েনি, ঠিক আছে, মানে ইম্পর্টেন্স এরকম নয়। তবু মানে চাইলে মানে লিখে রাখতে পারো, ট্রাভেনকর রুলার, ঠিক আছে, মার্থান্ডা ভার্মা বলে, মার্থান্ডা ভার্মার দ্বারা ওরা মানে লাস্ট পর্যন্ত ইয়ে হয়ে গেছিল, ঠিক আছে। বাই 18th সেঞ্চুরি ডাচ, এবার আবার 18th সেঞ্চুরির মধ্যে ওদের ইনফ্লুয়েন্সও শেষ হয়ে গেল, মানে দেখো পর্তুগিজই হলো তাদের মোটামুটি শেষ হয়ে গেল, মানে এই গোয়া দমন দিউ বাদ দিয়ে, ঠিক আছে। তারপর ডাচ ছিল, তাদেরও হয়ে গেল। এবার কি হচ্ছে, ডাচ ইনফ্লুয়েন্স ডিক্লাইন হয়ে গেল, রেস্ট্রিক্টেড দেমসেলফ টু সাউথ ইস্ট এশিয়া, মানে সাউথ ইস্ট এশিয়ার কিছু কিছু পার্ট বাদ দিয়ে ওদেরও ইনফ্লুয়েন্স কমে গেল। এবার যেটা আছে সব থেকে পাওয়ারফুল ব্রিটিশ, ঠিক আছে, ইংলিশ যেটা। এবার দ্য ইংলিশ ইন্ডিয়া কোম্পানি ওয়াজ এস্টাবলিশ ইন 1600, ঠিক আছে, 1600 হয়েছিল। তারপর কি ছিল, ফার্স্ট ফ্যাক্টরি কোথায়, এটা আবার খুব ইম্পর্টেন্ট, এক্সামে পড়েওছে এর আগে। ফার্স্ট ফ্যাক্টরি হচ্ছে সুরাটে, ঠিক আছে, সালটা মনে রাখার দরকার নেই, কিন্তু ফার্স্ট এটা মনে ঠিক রাখবে, আছে, ঠিক ঠিক আছে। আছে। কার দরবারে এসেছিল, মোগল এম্পায়ার জাহাঙ্গীরের দরবারে এসেছিল, এটা মনে রাখতে হবে। নামগুলো দরবারে। ঠিক আছে, আর্লি সেন্টার গুলো কি কি ছিল, মাদ্রাজ, বোম্বে আর কলকাতা, ঠিক আছে। এবার কি হলো, বেনিফিটেড ফ্রম মোগল ডিক্লাইন। এবার যখন মোগল সম্রাট মানে মোগলদের যখন ডিক্লাইন হলো, দেখবে ওইরকম হয়েছে। এবার তার রিজনটা এর আগের ক্লাসে আমরা পড়েছি, কেন মানে ওইরকম যে মানে ডিক্লাইন হলো বা মোগল সাম্রাজ্যের পতন কেন হলো, সেটা আমরা আগের ক্লাসে অলরেডি পড়েছি। তো ডিক্লাইনে ওদের অবভিয়াসলি ব্রিটিশদের সেটা ভালোই হলো ওদের জন্য, ঠিক আছে। এবার স্ট্রং নেভাল পাওয়ার হলো, এফিসিয়েন্ট অর্গানাইজেশন, ঠিক আছে, ওদের মানে অবভিয়াসলি মানে যেটা আমরা দেখলাম যে পর্তুগিজ এদের যেমন ম্যান পাওয়ার ছিল, নিয়েছিল না, এদের আস্তে আস্তে ইয়ে হবে। তারপর আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস যেটা তোমরা দেখবে, যে প্রথমে ওই যে ব্রিটিশ কোম্পানি মানে একটা সময় মানে এত ইয়ে করার পরেও মানে যাদের মানে ওদের যে রানী, সেখানে বলবে যে আমরা দেউলিয়া হয়ে গেছি কোম্পানি, তখন মানে ওরা ব্রিটিশের মানে যখন ওইখানে যে মানে কুইন ছিল, তখন বলবে যে এত যেখানে প্রফিট, যেখানে মনোপলি আছে ট্রেড, তো তারা কি করে দেউলিয়া হচ্ছে। তখন ওরা দেখবে যে মানে এত করাপশন করেছে মানে কয়েকটা র্যাঙ্কের অফিসাররা, তখন কি হবে দেখবে ওদেরকে জাস্ট একটা কোম্পানি নিজেরাই দায়িত্ব নিয়ে নেবে, মানে ক্রাউন রুল শুরু হবে। তোমরা হিস্ট্রিতে হয়তো পড়েছো, এখানে ক্রাউন রুল শুরু হবে। তার মানে কি, ওটা সঙ্গে সঙ্গে স্টেপও কিন্তু নিচ্ছে ব্রিটিশরা, আমার পর্তুগিজ থেকে কেন ওরা এগিয়ে, ঠিক আছে। যখন ওরা দেখছে এরকম হচ্ছে, তখন ওরা কিন্তু সেটাকে মানে নিয়ে নিল নিজের হাতে পাওয়ারটা, ঠিক আছে। এটা আমরা পরে পড়বো। এবার কি করছে, ইনভলভ ইন পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড মিড 18th সেঞ্চুরি, ঠিক আছে। ওরা আস্তে আস্তে এক্সপেনশন করতে লাগলো, ঠিক আছে, বিভিন্ন পলিটিক্যাল দেখবে ওরা অনেক সময় মানে অনেক কি বলবো, দেখবে যেদিকে পাওয়ার বেশি আছে না সেদিকে হেল্প করবে।
দিয়ে সেখানে নিজেরটা ক্যাপচার করে নেবে। মানে অনেক জায়গায় হুম। বুঝে যাবে, ধরো যাদের কিছু পাওয়ার নেই তাদেরকে আবার ইয়ে করে দেবে। আবার দেখছে এর পাওয়ার আছে, চ এর সাথে ইয়ে করে, মানে একে যদি হারিয়ে দিই ওই জায়গাটা আমি ইয়ে করবো, দিয়ে আস্তে আস্তে ওর কি হবে মানে দেখবে তো ওরা মানে ট্রেডিং আস্তে আস্তে বাড়াবে। মানে খুব কম পয়সা দিয়ে মানে ওরা ট্যাক্স ফ্রি পুরো করবে, ঠিক আছে, আস্তে আস্তে এরকম ভাবে, যেমন ফারুক স্কয়ারের ফারমান তোমরা দেখবে, ঠিক আছে। তো এইসব গুলো করে করে আস্তে আস্তে ওরা কি করে পুরো জায়গাটার মধ্যে না নিজের বিজনেসকে পুরো এক্সপ্যান্ড করে নেবে, ঠিক আছে। তারপর দেখো কি হলো, ফ্রেঞ্চরা এসেছিল। এবার ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ফর্ম ইন 1664, এইটা ডেটটা একটু মনে রাখতে পারো। এস্টাবলিশ বেসেস ওরা আবার কি করেছিল, সুরাট, পন্ডিচেরি, চন্দননগর, খুব মেন পয়েন্ট মাহে, ঠিক আছে, আর একটা কারাইকাল, এই জায়গাগুলোতে ওরা মানে ফ্রেঞ্চরা এবার এসে মানে বেস তৈরি করছে, ঠিক আছে। এবার ফ্রেঞ্চদের সাথে অবভিয়াসলি দেখবে মানে ব্রিটিশদের সব থেকে বেশি মানে যে লড়াই ঝামেলা এসবগুলো হবে, ঠিক আছে। তো এবার এটা ফ্রেঞ্চ কি হচ্ছিল, লেড বাই জোসেফ ফ্রান্সিস ডুপ্লেক্স, ঠিক আছে, ইন 18th সেঞ্চুরি। কার্নাটিক ওয়ার্স তোমরা পড়ে থাকবে, ঠিক আছে। এনগেজড এবার ব্রিটিশদের সাথে, এবার আস্তে আস্তে এদের মানে কি হবে, ট্রেড মনোপলি নিয়ে এই দুটোর মধ্যে খুব যুদ্ধ হতে লাগবে, ঠিক আছে। তুমি একটা জিনিস দেখবে যে পর্তুগিজ, ডাচ, ডেন এরা কিন্তু ব্রিটিশদের সাথে মানে একদম ইয়ে করতেই পারেনি, কিন্তু ফ্রেঞ্চরা কিন্তু চেষ্টা করেছিল অনেক, ঠিক আছে, মানে ফ্রেঞ্চরা। ওদেরকে টেক্কা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। এবার এভেনচুয়ালি ডিফিটেড বাই ব্রিটিশ, এবার অবভিয়াসলি লাস্ট পর্যন্ত মানে ব্রিটিশদের কাছে হেরে যাবে, ঠিক আছে। টু আ ফিউ ট্রেডিং এনক্লেভস, কিছু কিছু এর মধ্যে আস্তে আস্তে হেরে যাবে, কিন্তু ওরা কি করেছিল, এনগেজ ইন এ কার্নাটিক ওয়ার্স এন্ড সুপ্রিমেসি দেখিয়েছিল ওরা সাউথ ইন্ডিয়াতে, ঠিক আছে, মানে ফ্রেঞ্চরা সাউথ ইন্ডিয়াতে আস্তে আস্তে ও সুপ্রিমেসি দেখিয়েছিল, মানে পাওয়ার ওটার মধ্যে ছিল তখন অব্দি। এবার তারপরে ছিল ডেন্স, মানে ডেনমার্কে যারা লোকেরা, ওরা এসেছিল 1616, মানে খুব কম সময়ের জন্য ওরা মানে মানে কম জায়গায় অল্প মানে খুবই কম জায়গায় ওরা মানে নিজেদের মনোবলি বা ইয়ে করতে পেরেছে, তাও খুব অল্প ইয়ের জন্য, ঠিক আছে। এবার তারা কোথায় কোথায় করলো, ট্র্যাঙ্কুইবার মানে একটা জায়গা তামিলনাড়ুতে আছে, আর সেরামপুর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এরা কি করছিল, মানে দেখো এদের আবার মেন কাজ ছিল মিশনারি ওয়ার্ক। এরা খালি মানে মিশনারি ওয়ার্ক করতো, মানে রিলিজিয়ান রিলেটেড মানে কনভার্সন এইসব রিলেটেড, ঠিক আছে। সোল্ড সেটেলমেন্টস ইন ব্রিটিশ, এবার ওরা যে যে ছোট ছোট মানে ইয়েগুলো করেছিল ওটা আবার ব্রিটিশদের মানে এমনিতেই ইয়ে করে দিয়েছিল, যে মানে বিক্রি করে দিয়ে 1945-এ মানে ওরা মোটামুটি ছেড়েছিল। ওরা মানে মিশনারি পারপাসে মানে রিলিজিয়ানকে স্প্রেড করতেই বেশিরভাগ ইয়ে করেছিল, ঠিক আছে। ওই যে দুটো সেটেলমেন্টের জায়গা আমি তোমাকে বললাম, শ্রীরামপুর একটা আর ট্রাঙ্কেবার, এই দুটো জায়গা, এই দুটো খালি জায়গা মনে রাখবে তোমার, বাকি এদের মধ্যে এটা অত ইম্পর্টেন্ট নেই, ঠিক আছে। এবার যে এই যে ইউরোপিয়ানরা এলো, মানে হুম। ওভারঅল যে সবাই এসেছিল ইউরোপিয়ানরা, ঠিক আছে, তাদের মধ্যে আমি বলছি এটা কি ইম্প্যাক্ট হলো, মানে যে এরা যে এলো এতগুলো যে মানে ডাচ, ডেঞ্চ, ফ্রেঞ্চ, ব্রিটিশ, এদের কি ইম্প্যাক্ট করেছিল ইকোনমিক্যালি। দেখো অবভিয়াসলি কি করেছিল, শিফট ইন ট্রেড রুটস, আস্তে আস্তে মানে ট্রেড রুটস আমাদের অবভিয়াসলি হয়েছিল, কিন্তু ওভারঅল কি দেখবো যে আমরা ইন্ডিয়ার ইকোনমিকে খুবই খারাপ অবস্থা করে দিয়েছিল। মানে কেন করেছিল, যে ধরো ইন্ডিয়ার যে মানে হ্যান্ডিক্রাফট যে জিনিসগুলো ছিল, ঠিক আছে, হস্তশিল্পের যে জিনিসগুলো ছিল, টেরাকোটার যে জিনিসগুলো, ইন্ডিয়ান যে টয়েস ছিল, ঠিক আছে, বিশেষ করে আর কি ছিল মানে যে অ্যাগ্রিকালচার ছিল, অ্যাগ্রিকালচার, এগুলোকে দেখবেন লাস্ট পর্যন্ত মানে এরা খুব মানে খারাপ অবস্থা করে দেবে, ঠিক আছে, মানে আমাদের জন্য খুব অবস্থা খারাপ করে দেবে। আর কি করছিল তারা, মানে অবভিয়াসলি যখন আমার এগ্রিকালচার ধ্বংস হচ্ছে, মানে হাই ট্যাক্স পলিসি, ওদের ট্যাক্স পলিসি এমন ভাবে করেছিল যাতে ভারতীয়দের অবভিয়াসলি সব দিক থেকে মানে প্রবলেম হবে। তো সেই সবের জন্য কি হয়েছিল, ভারতের ইকোনমিক কন্ডিশন অবভিয়াসলি ধসে গেছিল, ঠিক আছে, খুব খারাপ হয়েছিল। মানে সেই জন্য দেখবে আফটার ইন্ডিপেন্ডেন্স আমি বলেছিলাম না যে প্রথম মানে কনস্টিটিউশন মেকার্সরা ভেবেছিল যে এই অবস্থা থেকে কি করে আমরা চেঞ্জ করবো, মানে এত যে সম্পদ ওরা নিয়ে চলে গেছে, ঠিক আছে, মানে ব্রিটিশরা এত লুটপাট করেছে, এত টাকা পয়সা নিয়ে চলে গেছে। তো সেটা থেকে মানে চেঞ্জ হওয়াটা মানে সেখান থেকে দেশকে আবার আগের মতো অবস্থায় ফিরিয়ে আনাটাই একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। তো এরকম অবভিয়াসলি হয়েছিল। এবার ডিক্লাইন দ্য ট্র্যাডিশনাল ইন্ডিয়ান মার্চেন্ট, এবার অবভিয়াসলি দেখো যখন ব্রিটিশ মার্চেন্ট বা এইসব ইউরোপিয়ান মার্চেন্টরা আসছে, তখন ভারতের অবস্থা অবভিয়াসলি খারাপ হবে। ভারতীয় যারা লোকাল মার্চেন্ট ছিল তাদের অবস্থা খুব খারাপ ছিল, কারণ কি তারা ইউরোপিয়ানরা মনোপলি করে নিয়েছে। এবার আমাদের কাছে জিনিস কিনছে, ধরো র মেটেরিয়াল, ব্রিটিশরা কি করছিল, আমাদের কাছ থেকে ধরো র মেটেরিয়াল নিয়ে যাচ্ছে, ওই র মেটেরিয়াল থেকে ওরা নিজেরা জিনিস বানাচ্ছে, দিয়ে আবার আমাদেরকেই সেটা বেশি দামে বিক্রি করছে। তো অবভিয়াসলি আমাদের ইকোনমিকে ওরা শেষ করে দিচ্ছে। এবার পলিটিক্যাল ইম্প্যাক্ট কি হয়েছিল, ইনক্রিজ রাইভালরিজ অ্যামং ইন্ডিয়ার রুরালস এক্সপ্লয়েটেড বাই ইউরোপিয়ানস। এবার যে লোকাল যে ধরো রুরালরা ছিল, মানে ধরো কোনো এক জায়গায় রাজা, কোনো জায়গায় একটা জমিদার, তাদের মধ্যে আস্তে আস্তে রাইভালরি হলো, ঠিক আছে। এবার সেগুলো এক্সপ্লয়েট করলো অবভিয়াসলি ইউরোপিয়ানরা, ঠিক আছে। এবার স্টার্ট অফ পলিটিক্যাল ইন্টারভেনশন, এবার আস্তে আস্তে কি হলো, যখন ট্রেড দেখবে আস্তে আস্তে যখন ট্রেডে ওরা এই মনোপলি করে নিচ্ছে, তখন কি পলিটিক্যাল ইন্টারভেনশন হচ্ছে। আমি যেটা বললাম যে একজনের সাথে একজনের ধরো যুদ্ধ লাগিয়ে দিচ্ছে ইচ্ছে করে,
ঠিক আছে, যাতে ওরা মানে আস্তে আস্তে সেই জায়গাটা ক্যাপচার করতে পারে। ঠিক আছে, মানে এক ধরনের সে যেমন হতো ফারুক সেরি থেকে একটা কাঠপুতুলের মতো মানে ইউজ করতো। ঠিক আছে, মানে ওদের আর কোনো মানে হিসাব মতো ওদের কোনো পাওয়ারই নেই, এক্স্যাক্টলি পাওয়ারই কিছু ছিল না। ঠিক আছে, এবার কালচারাল ইম্প্যাক্ট যেটা কি করেছিল, ইন্ট্রোডাকশন অফ নিউ ক্রপস অফ লাইক টোবাকো। ঠিক আছে, খুব ভালো জিনিস দিয়ে গেছে টোবাকো। ঠিক আছে, মেজ অ্যান্ড পটেটোস। ঠিক আছে, তো খ্রিস্টান মিশনারি অ্যাক্টিভিটিস বিজ্ঞান, এবার অবভিয়াসলি মানে খ্রিস্টান মিশনারি অ্যাক্টিভিটিস সেগুলো মানে কনভার্স ওরাও করেছে, কিন্তু আমি বললাম না খুব বুদ্ধিমানের মতো, মানে মাথায় হাত বলে, মানে পর্তুগিজরা যেমন ডাইরেক্টলি অ্যাগ্রেসিভ ভাবে, এরা মাথায় হাত বলে মানে কনভার্ট করিয়েছে, সিম্পল কথা বলতে গেলে। ঠিক আছে, এবার কম্পারেটিভ স্ট্রেংথস অফ ইউরোপিয়ান পাওয়ার্স, তো ইউরোপিয়ান হুম পাওয়ার্স কিভাবে বললো এইটা, এই যে চারটা আছে আমি অলরেডি মানে বলে হুম। দিয়েছি মানে কে কোথায় আছে, কিন্তু নর্মালি এই চারটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, মোটামুটি ধরো পর্তুগিজদের মেন মেন সেন্টার কোথায় ছিল, এটা তোমরা পেয়ে যাবে ইয়েটা। তো এই চারটা থেকে খালি কোন কোন জায়গা, আমি এইটা বলছি না যে মানে পিরিয়ড অফ ডমিনেন্সটা না মনে রাখলেও হবে। ঠিক আছে, মানে ওই যে সালগুলো দেওয়া আছে ওটা জাস্ট মনে রাখবে, হুম মোটামুটি হুম। হিসাব রাখবে যে কত সালে এলো, কে কে ইয়ে করেছিল। ঠিক আছে, যেমন পর্তুগিজদের হ্যাঁ। ধরো মেন রাইভাল কে ছিল, ব্রিটিশদের মেন রাইভাল দেখো অনেকজন এসছে, কিন্তু ব্রিটিশদের রাইভাল কিন্তু বাকি এই যে ডাচ ডেন ওইসব না, ওরা মেন পাওয়ারফুল ওদের রাইফেল ছিল ফ্রেঞ্চ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, ফ্রেঞ্চদের যেমন অবভিয়াসলি ব্রিটিশ এরকম এতে, বাট ওদের ধরো ফ্রেঞ্চদের কোথায় মানে মেন যে বেস গুলো ছিল পন্ডিচেরি, চন্দননগর এইগুলো। ঠিক আছে, তো এই চারটা চেষ্টা করো মনে রাখবার, হুম হুম। মানে মেন সেন্টার্স গুলো খালি মনে রাখবে, মানে পিরিয়ডস অফ ডমিনেন্সটা নাম এটা অত দরকার নেই, খালি মনে রাখবে যে কোথায় কোথায় ওদের মেন সেন্টার ছিল, ব্রিটিশদের কোথায় ছিল, ফ্রেঞ্চদের কোথায় ছিল, ডাচদের কোথায় ছিল। ঠিক আছে, এগুলো হচ্ছে মেন ইয়ে। এবার অ্যারাইভাল অফ ইউরোপিয়ানস ওয়াজ ইনিশিয়ালি ড্রিভেন বাই ট্রেড ইন্টারেস্ট। এবার অবভিয়াসলি ব্রিটিশদের কি ছিল, মানে ইনিশিয়ালি আমি যেটা বলেছিলাম প্রথম দিকে কিন্তু ওদের মেন লক্ষ্য ছিল ট্রেড। ঠিক আছে, বাট গ্র্যাজুয়ালি টার্ন ইনটু টেরিটোরিয়াল এক্সপেনশন, কিন্তু আস্তে আস্তে মানে ওরা যখন দেখলো ট্রেড মনে করো আমরা করতে পারছি, ট্রেড নিয়ে এবার আমাদের কোনো ইয়ে নেই, ইজিলি আমরা ইয়ে করে দিচ্ছি, কিন্তু ওরা আস্তে আস্তে এবার কি করলো টেরিটোরি অ্যাক্টিভিটিস মানে আমাদের জায়গা দখল করতে লাগলো অবভিয়াসলি। ঠিক আছে, দিয়ে কি হবে, ব্রিটিশ এমার্জ দ্য ভিক্টোরিয়াস অ্যামং ইউরোপিয়ান, সেটা আমি বললাম যে যত ইউরোপিয়ানরা এসছে তার মধ্যে সব থেকে মানে পাওয়ারফুল বা সব থেকে মানে যারা জিতেছে অবভিয়াসলি। ঠিক আছে, বাকিদের সাথে লাস্ট অফ ডেট থেকেছে তারা হচ্ছে ব্রিটিশ। ঠিক আছে, ডিউ টু, এবার দেখো মানে এটা কেন এদের থেকে সুপিরিয়র, সেটার রিজন হচ্ছে ডিউ টু সুপিরিয়র নেভাল পাওয়ার্স। ঠিক আছে, নেভাল পাওয়ারে খুব পাওয়ারফুল ছিল, বেটার ফাইন্যান্স ছিল ওদের, মানে অর্থনৈতিক অবস্থাও খুব বেটার ছিল, অ্যান্ড পলিটিক্যাল স্ট্র্যাটেজি। আমি যেটা বললাম যে ওদের মধ্যে মানে বুদ্ধিমান, মানে দেখবে যেমন তোমরা দেখবে লর্ড ওয়েলেসলি, মানে পরে যখন পড়বে ব্রিটিশ অনেক এরা যখন আসবে, লর্ড কর্নওয়ালিস, এদের মধ্যে মানে আলাদা লেভেলের বুদ্ধি ছিল। মানে হুম কিভাবে দেখো একটা হয় না ফরেন পলিসি, মানে তুমি কাজ, ওরা ভালো করে জানে যে আমি কার সাথে এখন ভালো সম্পর্ক রেখে কাকে হারাতে হবে। ঠিক আছে, কার সাথে যুদ্ধ করতে হবে, আবার যখন নিজের কাজটা মিটে যাবে তখন মানে অন্যদের সাথে কিভাবে ইয়ে করতে হয়, এই জিনিসটা ওদের মধ্যে খুব ভালো ছিল। মানে ডিপ্লোম্যাটিক যে জিনিসগুলো নিয়ে না পাওয়ারটা ওদের মধ্যে অনেক ইয়ে ছিল, মানে বুদ্ধিমান এসব কিভাবে কার সাথে হ্যান্ডেল, কাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো ওদের মধ্যে খুব ভালো ছিল। তো নেভাল পাওয়ার, ফাইন্যান্স, এবার পলিটিক্যাল স্ট্র্যাটেজি যেগুলো অনেক বেশি ছিল। ঠিক আছে, এবার কি হচ্ছে ব্রিটিশ এইটা থেকে মানে এই যে চ্যাপ্টার মানে ওভারঅল যে জিনিসটা আমরা পড়লাম সেটা কি হচ্ছে ব্রিটিশ কনকোয়েস্ট। ঠিক আছে, মানে ব্রিটিশদের যে এটা কনসলিডেশন হলো, মানে আস্তে আস্তে পাওয়ারের একটা মানে একসাথে মানে জড়ো হলো, পুরো পাওয়ারটা ওরা কনসলিডেট করে দিল। ঠিক আছে, মানে ইন্ডিয়ার মধ্যে ওদের ঘাঁটিটা খুব ইজিলি বানানো। ঠিক আছে, তো দেখো এইটা হচ্ছে মেন রিজন। আরেকটা খালি তোমাদের মধ্যে মানে বেসিক জিনিস যে পড়তে হবে এখানে, হয়তো 5-7 মিনিট আর আছে, তো আমি সেই হিসেবে তোমাকে বলে দিচ্ছি একটা জিনিস যে ধরো পর্তুগিজদের যে কেন পতন হলো তার কয়েকটা রিজন তুমি লেখো, বা আমি একটা কাজ করছি, আমি আর একটা লিঙ্ক দিচ্ছি, এটা 3 মিনিট বাকি আছে। ঠিক আছে, গুগল লিঙ্কে তোমাদের তারা নেই তো এখন? না স্যার। না। তাহলে আমি আর মোটামুটি 20 মিনিটের মতো নেবো। ঠিক আছে, 20 মিনিটের মধ্যে আমি কয়েকটা জিনিস খালি বলছি, ওটা খালি লিখে নেবে, আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি। ঠিক আছে।